সভাপতির গরু জবাইয়ে দেরি করায় মারধর করা হয়েছে মসজিদের ইমামকে, এমনকি এর জেরে হারাতে হয়েছে ইমামতির চাকরিও। এমন অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি মধ্যপাড়ার বায়তুন্নুর জামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে। পাশেই গরু আমাদের মুসল্লি একই সময় গরু আগে ওখানে করি নাই, সভাপতি ডাক মারছে বলে দৌড়াইছে বাইরের মসজিদ আন বাইরে যা, কার অনুমতি ছাড়া গেছে, কার হুকুম লেগেছে, হ্যাঁ আমার গলা কথার বাইরে আলামে এই করবো বাইরে হান বাইরে। জানা যায় ঈদের নামাজের পর পাশের এক মুসল্লির কোরবানির গরু জবাই করতে যান ইমাম, তাতেই ক্ষিপ্ত হন সভাপতি কফিল উদ্দিন। পরবর্তীতে সভাপতির গরু জবাই করতে গেলে ইমামকে মারধর করেন কফিল উদ্দিন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন ইমামকে। দৌড়াইছে বাইরের মসজিদ আন বাইরে যা, কার অনুমতি ছাড়া গেছে, কার হুকুম লেগেছে, আমি বলছি বহাবি করেন আমার গলা কথার বাইরে আলামে এই করবো বাইরে হান বাইরে। কফিল উদ্দিনের পরিবারের দাবি মারধর না বরং হালকা ধাক্কাধাক্কি হয়েছে, যার কারণে ইমাম নিজেই চাকরি ছেড়ে চলে গেছেন। তাকে উল্টাপাল্টা আচরণ করছে, কথা বলছে, তাকে কোনো মারধর করা হয় নাই, পরে সে একটু রাগান্বিত হয়ে তাকে দুই কথা গালমন্দ করছে। একটু হুজুর যে গেছে কেউ জানে না, মারামারি কোনো কিছু হয় নাই, হুজুরের বকাবাধ্য কিছু করা হয়েছে যে হুজুরের গরু নিয়ে বসে হয়েছে, হুজুর নাই, হুজুর ডাকছে, হুজুর বলছে আপনি কই গেছেন, নাকি হুজুর নাকি উত্তেজিত হয়েছে, আমি এতটুকু শুনছি। এদিকে গতকাল রাত থেকে ইমাম না থাকায় নামাজ পড়তে পারছেন না আশেপাশের মুসল্লিরা। এদিকে ঈদের পরের দিন সকালে সংবাদ সংগ্রহ করতে গেলে নিউজ 24 ও ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর চড়াও হন সভাপতি কফিল উদ্দিনের ভাইপো সেলিম। শুধু তাই নয়, সেলিমের স্ত্রী মাহমুদা ও মা রাহি বেগম ভেঙে ফেলেন ডিবিসি নিউজের ক্যামেরা ও মোবাইল ফোন। এছাড়াও নিউজ 24 এর মাইক্রোফোনের তার ছিঁড়ে ফেলেন। পুরুষ মানুষ আপনি মহিলা মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি একটু কুল হন, আমার সাথে কথা বলুন। শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল জানান, হঠাৎ করে পয়সাওয়ালা সেলিম ও তার চাচা কফিল উদ্দিনের এমন আচরণ নতুন কিছু নয়। এলাকার জনপ্রতিনিধিও ক্ষুব্ধ তাদের এসব কাজ নিয়ে। মাফ করেই দেওয়া উচিত যদি একটা লোক অন্যায় করে আমার দৃষ্টিকোণ থেকে। তারপরেও তো সে মসজিদের আমাদের ইমাম, আমরা তার পিছনে নামাজ পড়ি, তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটেও উচিত হয় না, আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই। এরা তো মূর্খ মানুষ, স্বাভাবিকই লেখাপড়া জানে না, তো মূর্খ মানুষের তো মানুষের সাথে কি আচরণ করবে সেটা তো ওরা শিখেই নেই ছোট থেকে। আচরণ, এদের ব্যবহারটাই শুধু রুক্ষ, আচরণটাই রুক্ষ আর কি।